আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি একটা রেসিপি নিয়ে আসলাম, বেগুন ভর্তা রেসিপি। সঙ্গে দিনাজপুরের ঐতিহ্যবাহী শীতল ভর্তা, লায়া পাতার সাথে ভর্তা রেসিপি, অত্যন্ত মজাদার রেসিপি। শুরুতে আমি বেগুন ভর্তাটা গ্যাসে হালকা ফ্লেমে পুড়াই নিব। বেগুনটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন পুড়াই নিব, এই পাশ ওপাশ পুড়াই নিব ভর্তা রেসিপির জন্য। এপাশ ওপাশ পুড়ে নিতে হবে, উল্টে পাল্টে পুড়ে নিচ্ছি। বেগুন পুরো মশলা হয়ে গেছে, এবার শীতলটা পুড়িয়ে নিব। শীতলটা আমি এপাশ ওপাশ পুড়িয়ে নিব, তারপর লাল পাতা দিয়ে সিদ্ধ করা হবে। সঙ্গে দেওয়া হবে মরিচ, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে বেকিং সোডা দিয়ে সিদ্ধ করা হবে। খেতে অত্যন্ত মজাদার, গরম ভাতের সাথে খাওয়া হবে। শীতের সিজনে আরও মজাদার। শীতের মধ্যে এই শীতল ভাতটা অত্যন্ত লোভনীয়, খেতে অনেক সুস্বাদু। সেই রেসিপি নিয়ে আসছি। আমি শীতলটা সিদ্ধ করে নিচ্ছি, লো হিটে আমি পুড়িয়ে নিচ্ছি। শীতলটা দেখতে পাচ্ছেন, এপাশ ওপাশ পুড়িয়ে নিব। আমি এপাশ ওপাশ সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি। এখন লাল পাতা দিয়ে সিদ্ধ দেওয়া হবে। মাঝারি হিটে শুকনো মরিচ আর কাঁচামরিচ ভেজে নেব বেগুন ভর্তার জন্য। শুকনো মরিচ কাঁচামরিচ ভেজে নিচ্ছি, লাল 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 হলে নামিয়ে ফেলবো। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। শিরলটা আমি 15 মিনিটের জন্য ভিজে রেখেছি, ছোটো ছোটো পিস করে। পরে লাল পাতের সাথে সিদ্ধ ভর্তা করা হবে। ভিজে রাখা শিরল দিয়ে দিব। সিদ্ধই দিয়েছি মরিচ, লাল পাতা, মরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা। এই যে আদা দিয়েছি ছোটো করে, পরিমাণ মতো আদা দিয়েছি, রসুন আছে, পেঁয়াজ আছে, ভিজে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। সিদ্ধর জন্য বেকিং পাউডার দিয়ে দেবো 1 চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ, 1 চামচের কম। এবার ঢাকনা দিয়ে দেবো সিদ্ধর জন্য। 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। মাঝারিতে দিয়েছি, 15 মিনিট পর নামিয়ে ফেলবো। পরিমাণ মতো লবণ দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। মশলা সিদ্ধ হয়ে গেছে, এখন ভর্তা রেসিপিতে যেতে হবে। মাটি সারা বলে এটাকে, বাঁশের নোড়া বলে। আমি এটাকে মরিচটা সুন্দর করে বেটে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার বেগুনটা ভর্তা করে নিব। পুরা বেগুন আমি এখন ভর্তা করে নিব। আমি এটা বেশি বেটে নিলাম মিহিন করে, খেতে আরও ভালো লাগবে। ভর্তা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা মিহিন হয়েছে। খেতেও কিন্তু অনেক লোভনীয়। হাতের ঝালের ভয়ে মরিচ দিয়ে অনেক সময় হাত জ্বালাপোড়া করে, হাতে কোনো জ্বালাপোড়া নেই। খেতেও অনেক মজাদার। দেখেন কতটা মিহিন হয়েছে। গরম ভাতের সাথে খেতে হবে। সরষের তেল দিলাম, ধনে পাতা, পেঁয়াজ কুচি দিয়ে মিশ্রণ করা হবে। ধনে পাতা দিয়ে দিয়েছি, সরষের তেল, পেঁয়াজ কুচি একসাথে মাখিয়ে নিলাম। রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সিঁদুর ভর্তাটাও করে নিব লাল পাতার সঙ্গে। আমি এটাও ভর্তা করে নেব, সেম এভাবে মিহিন করে ভর্তা করে নেব। কতটা মসৃণ হয়েছে দেখতে পাচ্ছেন। পেঁয়াজ আর তেল ছাড়া এরকমই ভর্তাটা খেতে হবে গরম ভাতের সাথে, অত্যন্ত লোভনীয়। যে একবার খেয়েছেন সে বারবার খেতে চাবেন, এত লোভনীয় মজাদার এই শীতল ভর্তা রেসিপিটা করা হয়েছে। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মজাদার রেসিপি শীতল ভর্তা। তার সঙ্গে আছে আলু ভর্তা, আমাদের দিনাজপুর ঐতিহ্যবাহী শীতল ভর্তা। গরম ভাতের সাথে খেতে অত্যন্ত মজাদার, আর কোনো কিছুই লাগে না, এত প্রিয় একটা খাবার। সেই রেসিপি নিয়ে আসছি। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দেবেন, যারা ইউটিউবতে দেখছেন তার সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন, পড়বেন নোটিফিকেশন। ভিডিও যদি আপনারা দেখতে পারেন লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।